চলতি মরশুমে প্রথমবার হারের মুখ দেখতে হয়েছে আরসিবিকে। বুধবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের কাছে হারতে হয়েছে আরসিবিকে। তবে সেই হারের পরও কিন্তু আরো একটা অস্বস্তি রয়েছে আরসিবি শিবিরে, এবং সেটা ফিল্ডিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন কোহলি। কেমন রয়েছে তার চোট? তার চোট কি অনেকটাই গুরুতর? তো তার কিন্তু খবর জানালেন বেঙ্গালুরুর প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে ফ্লাওয়ার বলেন, কোহলিকে দেখে তো ভালোই লাগলো, কোনো সমস্যার কথা ও এখনো পর্যন্ত আমাদের বলেনি। ঘটনাটি ঘটেছিল গুজরাটের ইনিংসের 12তম ওভারের পঞ্চম বলে। সাই সুদর্শনের একটি শট বাউন্ডারির দিকে যাচ্ছিল, বাঁচানোর চেষ্টা করেন কোহলি। সেই সময় বল তার আঙুলে লাগে, দেখেই বোঝা যাচ্ছিল যন্ত্রণা হচ্ছে কোহলি। সঙ্গে সঙ্গে মাঠে যান ফিজিও। পরে অবশ্য কোহলিকে ফিল্ডিং করতেও দেখা যায়। কোচের কথা শুনেও বোঝা যাচ্ছে খুব একটা গুরুতর নয় তার চোট। এবারের আইপিএল এ প্রথম দুটি ম্যাচ জিতে পয়েন্ট তালিকার সকলের উপরে ছিল বেঙ্গালুরু, কিন্তু তৃতীয় ম্যাচে ঘরের মাঠে প্রথমে ব্যাট করে 8 উইকেটে হারিয়ে 169 রান করেছিলেন আরসিবি। কোহলি রান পায়নি এই ম্যাচে, মাত্র 7 রান করেন তিনি। লিয়াম লিভিংস্টোন 54, জিতেশ শর্মা 33 এবং টিম ডেভিড 32 রানের উপর নির্ভর করে 169 রানের একটা ভালো টার্গেট রেখেছিল গুজরাটের সামনে আরসিবি। আর পুরনো দলের বিরুদ্ধে 19 রান দিয়ে 3 উইকেট নিয়ে জ্বলে ওঠেন কিন্তু মোহাম্মদ সিরাজ। 170 রানের লক্ষ্যে 13 বল বাকি থাকতেই রান তাড়া করে জিতে নেয় গুজরাট টাইটান্স। সাই সুদর্শন 49 এবং জশ বাটলার 73 রান করেন। 8 উইকেটে ম্যাচ জিতে যায় গুজরাট।